नमस्ते जटिलाजाय विवेकानन्दसूदये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজ আমরা একত্র হয়েছি স্বামীজি বহুকাল আগে আমাদের যা বলেছিলেন, যে মতাদর্শে তিনি চলেছিলেন এবং যে মতাদর্শ তিনি প্রচার করেছিলেন, আজও কি সেগুলি প্রাসঙ্গিক? আজও কি স্বামীজির কথা অনুযায়ী আমরা জীবনে চলতে পারি? তিনি কি আজও আমাদের আদর্শ হতে পারেন? সেই প্রসঙ্গে আজ আমরা সামান্য প্রশ্ন উত্তরের মাধ্যমে আজকে আমাদের এই অনুধ্যান শুরু করছি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে বলো। বর্তমান পৃথিবীতে শান্ত ভাব আমার চোখে পড়ে না। এই অশান্ত অস্থির পৃথিবীর পরিপ্রেক্ষিতে আমাদের কি কর্তব্য বা অস্থিরতার কারণটাই বা কি? হ্যাঁ, সত্যি খুব ভালো প্রশ্ন। বর্তমান পৃথিবী যদি আমরা একটু নজর দিই তাহলে চতুর্দিকে অশান্তি, চতুর্দিকে একটা অস্থিরতা আমাদের চোখে পড়ছে। এই অস্থিরতা নতুন পৃথিবীর, আগেও কি ছিল? হ্যাঁ, অবশ্যই ছিল। প্রাচীন পৃথিবীতেও এই অস্থিরতা ছিল। তাহলে যারা যুগে যুগে শান্তির বাণী বয়ে আনেন, সেই শান্তির বাণী যুগোপযোগী না সেই যুগেই শেষ হয়ে যায়? আমাদের এখনকার খোঁজ কিন্তু সেটাই। স্বামীজি কি বলছেন আমাদের বর্তমান যুব সমাজের আদর্শ বলে যাকে আমরা এখনো ভাবি, তিনি কি বলছেন এই পরিস্থিতিতে, এই অস্থিরতার আঙ্গিকে তিনি কি বলছেন আমরা দেখে নিই। তিনি বলছেন, এই আমরা যারা ভারতীয় নাগরিক বলে বর্তমানে ভাবছি, আমরা কিন্তু এখন আর ভারতীয় বা আমেরিকার বা ইংল্যান্ডের নেই। আমরা এখন বিশ্ব নাগরিক। এই সমগ্র বিশ্বে যদি কোথাও এতটুকু অস্থিরতার কোনো রকম আঁচ থাকে তাহলে সেটা আমাদেরও গায়ে এসে লাগছে। এখন সেই আঁচবিহীন হয়ে থাকাটা কি আমাদের পক্ষে সম্ভব? স্বামীজি কি বলছেন? যদি থাকি, স্বামীজি বলছেন, তাহলে সেটা হবে খরগোশ যেরকম মুখ লুকিয়ে থাকে মাটিতে আর ভাবে তাকে কেউ দেখছে না, সেই রকম মূর্খ প্রচেষ্টা। সেটা কি আমরা করব? তাহলে যদি না করি আমাদের নিরাপত্তাটা কোথায়? আমরা এইভাবেই কি আমাদের প্রিয় জীবনটা শেষ করব এই অস্থিরতায়? স্বামীজি বলছেন সমস্যা কিন্তু গভীর, তখনও ছিল এখনো, কিন্তু এর থেকে বাঁচার উপায় আছে। এর থেকে বাঁচার উপায় কিন্তু স্বামীজি দেখাচ্ছেন। তিনি বলছেন তার প্রজ্ঞাতে তিনি প্রাচীন ভারতের উজ্জ্বল আলোকচ্ছটা আমাদের সামনে এনে দিয়েছেন। তিনি বলছেন, আবার সেই শ্রীমদ্ ভগবদ গীতার সেই অমোঘ শ্লোক তিনি বলছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনি শুনি চৈব স্বপাকে পণ্ডিতাঃ সমদর্শিনঃ। বলছেন সকলের প্রতি সমভাব, এটাই কিন্তু একমাত্র উপায়, সকলের প্রতি সমভাব। এখন এই সকলের প্রতি সমভাবটা
কিভাবে এলো? আমাদের ভারতের কিন্তু এটাই শাশ্বত বাণী, ভেদাভেদ কেন হবে? ভেদাভেদ কাদের মধ্যে হয়? ভেদাভেদ তার মধ্যেই হয় যার মধ্যে কোনো সেই ক্ষমতা থাকে না, সেখান থেকেই ভেদাভেদ আসছে। আমার থেকে পৃথক এই ধারণাই কিন্তু ভেদের জন্ম দেয়। আমার থেকে পৃথক। মানুষের জ্ঞানের পরিধি যত বেড়েছে, অন্যের উপরে অধিকার ফলানোর ক্ষমতা ততটাই বেড়েছে। স্বামীজি বলছেন, ঈশ্বর এবং শয়তানের মধ্যে কিন্তু পার্থক্য কিচ্ছু নেই। ঈশ্বর যা জানেন, শয়তানও তা জানে। তাহলে পার্থক্য কোথায়? স্বার্থ শূন্যতা এবং স্বার্থপরতায়। বর্তমানে যান্ত্রিক সভ্যতা অতি উন্নত মানের হয়ে গেছে। সেই যন্ত্রের যে অত্যাচার চলছে, সে কিন্তু কোনো মানবিকতা জানে না। তাই এইটুকু আমরা তো বলতেই পারি, মানুষ সবচেয়ে মূল্যহীন পণ্য এখন। আমরা স্বার্থ শূন্য হব, প্রত্যেকের কাছে এক বার্তা নিয়ে যাব যে আমাদের মধ্যে কোনো ভেদ নেই। তাহলে কিন্তু এই বর্তমান পৃথিবীতে যে এত অস্থিরতা, এটা থাকবে না। ভেদ কেন থাকবে? সকলে যদি সমান হই, তাহলে তো ভেদ থাকার কথা নয়, আর কোনো অস্থিরতাও থাকার কথা নয়, যুদ্ধ বাধার কথা নয়। স্বামীজি এটাই বলছেন। এরপরে তোমাদের কি আর কোনো প্রশ্ন আছে? তাও জগতে এত ভেদময়তা কিন্তু এখনো রয়েছে, স্বামীজির বলা এই কথাগুলো সত্ত্বেও। তো এই ব্যাপারে একজন বৈদান্তিক কি বলতে পারেন? হ্যাঁ, সত্যি খুব ভালো প্রশ্ন। বৈদান্তিকের দৃষ্টিতে এই ভেদ তার কোনো রেমেডি, এবং বৈদান্তিক হিসাবে আমরা স্বামীজিকে পাচ্ছি। আমরা বলতে পারি, ধনী নির্ধনের উপরে এখন অত্যাচার করছে। যার বেশি ক্ষমতা, সে দুর্বলের উপরে অত্যাচার করছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট অধিকার ফলানোর চেষ্টা করছে আধ্যাত্মিক মানুষেরা। তারা কিন্তু মানুষকে বিপথে চালনা করছে, কারণ তারা বলছে আমি বেশি পড়েছি, বেশি জানি, অতএব তোমরা আমার কথা শোনো, আমার পূজা করো, আমাকে সম্মান দাও, আমি যা বলছি সেটা আদর্শ বাক্য হিসাবে মানো। কিন্তু স্বামীজি বলছেন, একজন বৈদান্তিক কাউকে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক কোনো রকম অধিকার দিতে পারেন না, কাউকে তার উপরে উঠতে দিতে পারেন না, একেবারেই পারেন না। কারণ তিনি বলছেন, একই শক্তি সকলের মধ্যে বিদ্যমান। কোথাও সেই শক্তির বেশি প্রকাশ, কোথাও বা স্বল্প, কিন্তু মনে রাখতে হবে একই শক্তি ঘুমিয়ে আছে সকলের মধ্যে। তাহলে অধিকার বা বিভেদ কোথায় আসবে? শক্তি তো একই, কেউ ছোট নয়, কেউ বড় নয়। আমরা যাকে মূর্খ বলি, সে পরিবেশ পায়নি বলে, উপযুক্ত সুযোগ্য পরিবেশ পায়নি বলে সে মূর্খ, সে নির্ধন। তাকে একবার সুযোগটা দেওয়া হোক, স্বামীজি বলছেন, পরিবেশটা দেওয়া হোক, দেখা যাক সে ধনীর সমকক্ষ হতে পারে কিনা। সঙ্গে সঙ্গে পারবে, কারণ শক্তি একই। দুই জাতির মধ্যে একটি অন্যের থেকে উন্নত, বৈদান্তিকের কাছে এটা মূল্যহীন একটা ধারণা। তাই স্বামীজি বলছেন, বেদান্ত বলছেন, মানুষ অন্যকে সেবা করবে, দয়া কিন্তু নয়, সেবা। মানুষ অন্যকে সেবা করবে। কিভাবে সেবা করবে? সেবা করবে নিজেকেই তার মধ্যে দেখে। এখন এই নিজে মানে আত্মার স্বরূপ, তাকেই সবার মধ্যে দেখবে। ঈশ্বর ছিলেন, তিনি বরাবর ছিলেন,
তিনি এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। সবার অন্তরাত্মা তিনি। ধনী বিদ্বান, সবল দুর্বল, ভালো মন্দ বলে বেদান্তে কিছু হয় না। গীতা বলেছেন, যে ব্যক্তি চণ্ডালে, ব্রাহ্মণে, হস্তিতে, সাপদে, নারীতে ভেদ দর্শন করেন না, তিনি সুপণ্ডিত, তিনি প্রকৃত জ্ঞানী। আমরা প্রত্যেকেই কিন্তু এই সাম্যের বাহক। স্বয়ং বুদ্ধদেবও এই বাণী প্রচার করে গিয়েছিলেন। এই বর্তমান বিশ্ব অস্থিরতায়, ক্ষুদ্রতায়, ভিন্নতায় টুকরো টুকরো হয়ে যাচ্ছে। মানুষ অসহায়। স্বামীজির পথের পথিক আমরা, তাই বলছি, কেউ আমরা কারোর থেকে বড় নই, কেউ আমরা কারোর থেকে ছোট নই। ঈশ্বরের কাছে আধুনিক কবির হয়ে, কবির মতো করে আমরা প্রার্থনা জানাই, মানুষ বড় কাঁদছে, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, তুমি তার পাশে এসে দাঁড়াও। নমস্কার।